ওয়েট ওয়েট ওয়েট, থাম্বনেল দেখে ভয় পাবেন না। কাউকে 3 দিনের ফাঁসি দেওয়া হবে না, 2 দিনের দেওয়া যেতে পারে। মানে এই 4টি প্রিপোজিশন যদি আপনি ভুল করেন তাহলে হয়তো আপনাকে 2 দিনের ফাঁসি দেওয়া হতেই পারে। কারণ কোথায় প্রিপোজিশন বসবে এটা যেমন গুরুত্বপূর্ণ, কোথায় বসবে না সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এই প্রিপোজিশনগুলো কোথায় কোনটা কখন বসবে না এটা জানার জন্য ব্যতিক্রমী এই টিউটোরিয়ালটি তৈরি করেছি আমি, যেটা এখন পর্যন্ত আমার দেখা কোনো বাংলা টিউটোরিয়ালে নেই। অর্থাৎ কোথায় কোন প্রিপোজিশন বসবে এটা নিয়ে অনেক অনেক টিউটোরিয়াল আছে, বাট কোন প্রিপোজিশন নিষিদ্ধ, কোন প্রিপোজিশন বসবে না কোথায়, সেটা নিয়ে এখন পর্যন্ত দেখি নাই। তাই মনে হলো এই বিষয়ে একটি টিউটোরিয়াল বানানো ভীষণ রকম জরুরি। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা 4টি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে টু, অন, ইনটু, অফ। অর্থাৎ এই 4টি প্রিপোজিশনের বিশেষ বিশেষ জায়গা আছে যেখানে এগুলো কোনোভাবেই বসবে না। শুরুতে আমরা কথা বলবো টু নিয়ে। আমরা সাধারণত জানি যে গো ভার্বের পরে টু বসে। অর্থাৎ আমি যদি এরকম একটি সেন্টেন্স বলি যে আই এম গোয়িং টু কলেজ, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু ভিলেজ, এই যে গো এর পরে টু বসে। কিন্তু যদি গো এর পরে হোম, হোম শব্দটি বসে তখন আমরা টু ব্যবহার করবো না, সরাসরি গো হোম দিতে পারবো। অর্থাৎ আমি যদি বলি আমি বাড়ি যাচ্ছি তাহলে আমি বলবো না আই এম গোয়িং টু হোম, আমি বলবো আই এম গো হোম। আমি আবার বলছি, আমি বলবো না আই এম গোয়িং টু হোম, এই টুটা বলবো না, আমরা কি বলবো আই এম গোয়িং হোম। হোমের মতোই কয়েকটি শব্দের পূর্বে কোনোভাবে টু বসে না। সেগুলো হচ্ছে হোম, আপটাউন, ডাউনটাউন, হেয়ার, দেয়ার, সামহোয়ার, এনিহোয়ার, ইন, আউট, ইনসাইড, আউটসাইড, আপস্টেয়ার, ডাউনস্টেয়ার। অর্থাৎ এই শব্দগুলোর পূর্বে কোনোভাবেই টু প্রিপোজিশন বসে না। আমি শব্দগুলোকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। এবারে আমাদের আলোচনার বিষয় অন বা ইন। আমরা সাধারণত জানি কোনো বারের পূর্বে বা কোনো সময়কালের পূর্বে অন বসে এবং মাস বা বছরের পূর্বে ইন বসে। আমাদের এই সময়কাল নিয়ে একটি সুন্দর টিউটোরিয়াল আছে, শুধুমাত্র সময় বোঝাতে যত রকম প্রিপোজিশন আছে সেই সংক্রান্ত একটি টিউটোরিয়াল আছে আমাদের। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো এখন আমরা শিখবো কোন সময়ে সময় বোঝানো সত্ত্বেও অন এবং ইন বসে না। এগুলো কয়েকটা শব্দের পূর্বে, যেমন ইয়েস্টারডে, টুমরো, দিস, লাস্ট, নেক্সট। অর্থাৎ যদি আমি বলি টুমরো তাইলে আমি বলবো না অন টুমরো। যদি আমি বলি ইয়েস্টারডে আমি বলবো না ইন ইয়েস্টারডে অথবা অন ইয়েস্টারডে। অর্থাৎ এই শব্দের পূর্বে অন প্রিপোজিশনটি বসে না। আমি যদি বলি যে আগামী শুক্রবার আমার মিটিং আছে তাহলে আমি বলবো আই হ্যাভ এ মিটিং অন ফ্রাইডে, যে অন ফ্রাইডে। অন ফ্রাইডের পূর্বে অন বসাচ্ছি, কিন্তু যদি আমি বলতাম যে আগামীকাল তখন কিন্তু আমি অন বসাতাম না। উদাহরণ হিসেবে দেওয়া যায় আই হ্যাভ এ মিটিং টুমরো, আই হ্যাভ এ মিটিং টুমরো। অর্থাৎ আগামীকালকে আমার মিটিং আছে, তখন আমি অন ব্যবহার করছি না এবং কোনো প্রিপোজিশনেরই দরকার হচ্ছে না। অর্থাৎ এখানে অন নিষিদ্ধ। এবারে আমরা আলোচনা করব ইনটু নিয়ে। ইনটু আমরা সাধারণত ব্যবহার করি কোনো কিছু বাইরে থেকে ভেতরের মুভমেন্ট বোঝাতে, মোশন বোঝাতে, অথবা কোনো কিছু বাইরে থেকে কোনো কিছুর ভেতরে প্রবেশ করবে এরকম কিছু বোঝাতে আমরা ইনটু ব্যবহার করি। কিন্তু এরকম অর্থেও অনেক সময় ইনটু ব্যবহার করা যাবে না। যেমন সে কেম ইনটু মাই রুম, সে আমার রুমের ভেতরে এসেছিল, সে আমার রুমের ভেতরে এসেছিল। সি কেম ইনটু, এই যে কেম বা কাম এই ভার্বটি ব্যবহার করছি, কিন্তু ভার্ব হিসেবে যদি আমরা ইন্টার ব্যবহার করি, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, আমি যদি ব্যবহার করি ইন্টার, অর্থাৎ ইন্টার যদি ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে আমি বলতে পারবো না ইন্টার ইনটু মাই রুম, আমি বলতে পারবো না সি ইন্টার্ড ইনটু মাই রুম। অর্থাৎ ইন্টারের পরে আমরা ইনটু ব্যবহার করতে পারবো না, এক্সেপ্ট একটা জায়গায় ব্যতিক্রম আছে। যদি আমরা ইন্টার বলতে কোথাও প্রবেশ না বুঝিয়ে কোনো আলোচনা, কোনো নেগোসিয়েশন এ ধরনের কিছু বোঝায় তাহলে আবার ইন্টার ইনটু ব্যবহার করা যাবে। যেমন এখন আপনারা জানেন যে বাণিজ্য যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে, তো আমরা এভাবে বলতে পারি যে USA and China will enter into trade negotiation next month. অর্থাৎ আগামী মাসে তারা দুজন বাণিজ্য যুদ্ধ নিয়ে একটি নেগোসিয়েশনের মধ্যে আসবে বা আলোচনা শুরু করবে। তো এক্ষেত্রে আমরা ইন্টার ইনটু ব্যবহার করছি, বাট অন্য সময় ইন্টারের পরে ইনটু ব্যবহার হবে না। এবং সবশেষে আমরা শিখব অফ নিয়ে। অর্থাৎ কোথায় কোথায় অফ ব্যবহার করা নিষিদ্ধ। আমরা ল্যাক অফ কথাটি খুব বলে থাকি, ল্যাক অফ অর্থাৎ অভাব, কিন্তু ল্যাকের পরে অনেক সময় অফ বসে না যখন ল্যাক শব্দটি ভার্ব হিসেবে ইউজ হয়। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি,
ল্যাকের পরে আমরা অফ নর্মালি দিব, কিন্তু ল্যাক এই শব্দটি যদি ভার্ব হিসেবে ইউজ হয়, ক্রিয়া হিসেবে ইউজ হয়, তাহলে আমরা ল্যাকের পরে অফ দিব না। উদাহরণ হিসেবে বলা যায় আই সামটাইমস ল্যাক কনফিডেন্ট। এখানে এই ল্যাক শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাই আমি ল্যাকের পরে অফ দিতে পারছি না। আবার এই সেন্টেন্সটিতে ল্যাক শব্দটিকে যদি আমি নাউন হিসেবে ইউজ করি, তাহলে আমি আবার অফ দিতে পারছি। যেমন আই এম ট্রাইং টু ওভারকাম মাই ল্যাক অফ কনফিডেন্ট। এই যে এখানে আই এম ট্রাইং, এই ট্রাইংটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে আছে, আর শেষে ল্যাকটা নাউন হিসেবে আছে, তাই আমরা ল্যাক অফ ব্যবহার করছি। আরেকটা উদাহরণ নেই, লাস্ট নাইটস ডিনার ল্যাকড সল্ট। গত রাতের ডিনারে লবণ কম ছিল। তো এখানে আমরা এই ল্যাক শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার করছি, তাই আমরা ল্যাক অফ দিতে পারি না। আমি বলতে পারবো না লাস্ট নাইটস ডিনার ল্যাকড অফ সল্ট, সিম্পলি ল্যাকড সল্ট। কিন্তু আমি যদি ল্যাকড অফ ব্যবহার করতে চাই এই সেন্টেন্সে, তাহলে আমি বলতে পারি দ্য ল্যাক অফ সল্ট মেড দ্য ফুড টেস্টলেস। অর্থাৎ লবণের অভাবে খাবারটি মানে স্বাদহীন হয়ে গেছিল, বিস্বাদ হয়ে গিয়েছিল। তো এখানে ল্যাকটি নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, তাই আমরা ল্যাক অফ ব্যবহার করছি। সুতরাং এখন থেকে ল্যাক অফ ব্যবহার করার আগে একটু অবশ্যই চিন্তা করে ব্যবহার করবেন। Hi, this is Afzal Hussain. You found me on YouTube. That's awesome. But you know what? I'm also available on social media, AM to PM, 24/7. Find me on Facebook and Twitter. Oh, and Insta. I'll see you there.